বৈঠক, মন্ত্রীর আশ্বাস, কিছুই বদলাতে পারল না বর্ধমানের লাউদোহার সিন্ডিকেট রাজের ছবি। শুরু হয়ে ফের বন্ধ হয়ে গেল কাগজ কলের পাঁচিল তৈরির কাজ। অভিযোগ, নেপথ্যে সেই তৃণমূলের সিন্ডিকেট দৌরাত্ম্য। সম্প্রতি লাউদোহার এই কাগজ কলের বাইরে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। তারা দাবি করে তৃণমূলের সিন্ডিকেট দাপটের জেরেই এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। জট কাটাতে সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। কর্তৃপক্ষের দাবি, শ্রমমন্ত্রী তাদের আশ্বাস দেন এরপর আর কোনো সমস্যা হবে না। মন্ত্রীর আশ্বাস মেলার পর 27 তারিখ ফের কারখানার কাজ শুরু করার নোটিশ দেয় কর্তৃপক্ষ। সেই মতো রবিবার সকালে শুরু হয় কারখানার চারপাশে পাঁচিল দেওয়ার কাজ। কিন্তু শুরুতেই বিপত্তি। পাঁচিল তৈরির দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার তরফে জানানো হয় তারা 6 জনকে কাজে নিতে পারবে, কিন্তু তৃণমূল তাদের 7 সমর্থক এবং এসইউসি তাদের 5 সমর্থককে নিয়ে হাজির হয়। দু দলেরই দাবি তাদের সমর্থকদের কাজে নিতে হবে। দুপক্ষ ধর লেবার ঢুকেছে। দুপক্ষ কারা কারা? টিএমসি আর এসইউসিয়া। এবারে মালিকের দরকার 5টা লেবার। হ্যাঁ, ওরা ঢুকিয়েছে 5টা, আমরা ঢুকিয়েছি 7টা। এই কারণেই বন্ধ আছে। আই নিজেদের মালিককে নিয়ে বসে ফয়সালা করুক। ঘটনা গ্রাম থেকে কাজের জন্য এসেছি। গ্রাম থেকে কারা পাঠিয়ে? আমাদের পার্টি। কোন দল? এসইউসি। কজনের নাম দিয়ে পাঠিয়ে? 5 জনের। কিন্তু ঠিকাদার সংস্থা জানিয়ে দেয় তারা কোনো মতেই 6 জনের বেশি শ্রমিক নিতে পারবে না। সকালবেলা একদিনরা একটা চিঠি নিয়ে আসলো 7 জনের নাম দিয়ে, আর একটা চিঠি নিয়ে আসলো 5 জনের নামে। তখন বলছে আমাদের সবাই গ্রামে থেকে এসেছি, আমাদের সবাইকে কাজ দিতে হবে। তখন আমি বললাম ঠিক আছে, ঠিকাদারকে জিজ্ঞাসা করি। ঠিকাদারকে জিজ্ঞাসা করতে বললাম আমার 6 জন লাগবে। আমি তাহলে কাকে নেবো? তখন বলছে 6 জনকে। তাহলে 6 জন তো এখানে না, এখানে 12 জন আছে। তখন আর একটা যে 5 জন নাম লিখে দিয়ে গেল, যারা ছেলেগুলো বসে আছে, তারা বললো যে আমাদের না কাজ দিলে আমরা কাজ করতে দেবো। ঘটনাস্থলে পৌঁছে লাউদোহা থানার পুলিশ, যদিও তাতেও পরিস্থিতি বদলায়নি। অবশেষে অনেক আশা নিয়ে শুরু করেও ফের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার সংস্থা। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কেন বন্ধ হলো না সিন্ডিকেট দৌরাত্ম্য? তবে কি মন্ত্রীর কথা তার দলের নেতাকর্মীদের কানে পৌঁছচ্ছে না, নাকি তারা শুনছেন না? মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর।